আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 11 এপ্রিল, শনিবার। আগামীকাল সকাল 10টা বাজে আমাদের লেনদেন ইনশাল্লাহ চালু হবে এবং আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। আসলে কেমন যেতে পারে আগামীকালের পুঁজিবাজার? সার্বিক পরিস্থিতিতে আশা করি আগামীকাল আমরা একটা দারুণ মার্কেট উপভোগ করবো ইনশাল্লাহ। এখন মার্কেটের যে একটা আপট্রেন্ড হওয়ার পসিবিলিটি রয়েছে, এই মুহূর্তে কোন কোন স্টকগুলো ভালো করতে পারে সেটা নিয়ে আলোচনা করব এবং আজকের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, আগামীকাল ট্রেড ভ্যালু কত হতে পারে। বৈশ্বিক যে পরিস্থিতি আমরা দেখেছি স্টক মার্কেটে, তার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখেছি। এবং যেহেতু ইরান এবং আমেরিকার একটা চুক্তি হওয়ার পসিবিলিটি খুব বেশি এবং বর্তমানে যুদ্ধ কিন্তু স্টপ আছে, সেই হিসাবে আগামীকাল আমাদের লেনদেন আমরা 900 থেকে 1000 কোটি টাকার ভিতরে হয়তো দেখতে পারি। আমার যতটুকু ধারণা, একটা ভালো ট্রানজেকশন ইনশাল্লাহ হবে আগামীকাল মার্কেটে। এই মুহূর্তে যেহেতু জুন ক্লোজিং স্টকের কোয়ার্টার 3 ইপিএস দিবে এবং এপ্রিল মাসের এই 2 সপ্তাহের ভিতরেই, মানে এই 3 সপ্তাহ 30 তারিখ, এই নতুন সপ্তাহ এবং আগামী সপ্তাহের ভিতরে কিন্তু ম্যাক্সিমাম জুন ক্লোজিং স্টকগুলোর ইপিএস দিয়ে দিবে। তা ফান্ডামেন্টাল একটা স্টক নিয়ে আলোচনা করবো আজকে, ডরিন পাওয়ার। এই ডরিন পাওয়ারটা ন্যাব খুবই ভালো, 55 টাকা ন্যাব, যেটার বর্তমান প্রাইস 27 টাকা 70 পয়সা রয়েছে। এবং কোয়ার্টার 1 ইপিএস, কোয়ার্টার 2 ইপিএস দারুণভাবে এটা কিন্তু একটা গ্রোথ রয়েছে, আপনারা জানেন। এই যে রিসেন্ট অক্টোবরের দিকের কোয়ার্টার 1 ইপিএস দিয়েছে, সেখানে কিন্তু 33 পয়সার বেশি আয় হয়েছে এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো সেটা কিন্তু 9 টাকা 95 পয়সা বেড়েছে। এবং জানুয়ারিতে যে কোয়ার্টার 2 ইপিএস দিল, সেখানে কিন্তু আমরা দেখেছি 71 পয়সা বেড়েছে, বেড়ে 1 টাকা 24 পয়সা কোয়ার্টার 2। এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো গত বছরের তুলনায় 2 টাকা 11 পয়সা বেড়েছে। এবং এই যে কোয়ার্টার 3 এই মাসে দিবে, আমরা চলতি মাসে একটা ভালো কোয়ার্টার 3 আশা করছি কোম্পানির পক্ষ থেকে ইনশাল্লাহ। এবং এই কোয়ার্টার 3 উপলক্ষে আমরা কিন্তু চার্ট অ্যানালাইসিস করব এবং আমাদের যে ভলিউম ক্যালকুলেশন, 5ই এপ্রিল স্মার্ট মানির একটা উকি কিন্তু আমরা দেখেছি এই ট্রেডে, লাইভ স্ক্রিন ট্রেড হোক, যেই ট্রেডটা হোক। 5ই এপ্রিল আমরা প্রথমে দেখি 5ই এপ্রিলে আমাদের ট্রানজেকশন কত কিরকম ছিল। 5ই এপ্রিলে কিন্তু 107 পয়েন্টের বেশি মাইনাস ছিল টিএসসি এক্স। এই জিনিসটা একটু ভালো করে বোঝেন, 107 পয়েন্টেরও বেশি মাইনাস 5ই এপ্রিল। ওই মাইনাসের দিনে ডরিন পাওয়ারের স্মার্ট মানি সে কিন্তু আপনার 50 পয়সা দাম বাড়িয়েছে এবং 7 লক্ষের উপরে ভলিউম ট্রানজেকশন করেছে। দেখেন, যেখানে সূচক 107 পয়েন্টেরও বেশি মাইনাস, সেইখানে ডরিন পাওয়ার 5ই এপ্রিল 50 পয়সা বেড়েছে এবং একটা বড় ভলিউম, আগের দিনের 3 গুণ বেশি বড় ভলিউম, যেখানে কিন্তু পাবলিকের সাধারণ বিনিয়োগকারীদের কেনার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এতগুলো শেয়ার 5ই এপ্রিল 107 মাইনাসের দিন কে কিনলো? এবং ওই দিনের লাইভ ট্রেডে কিন্তু আমরা দেখেছি এই সেই সুযোগটা কাজে লাগিয়েছে স্মার্ট মানি এবং একটা অ্যাকোমোডেশন জোন কিন্তু তৈরি হয়েছে। এবং সেদিনই আমার টার্গেটে চলে এসেছে যে স্মার্ট মানির উকি বা আনাগোনা, আমি কিন্তু তার যে ট্রেস সেটা কিন্তু আইডেন্টিফাই করেছি। এবং শুধু তাই না, ডরিং পাওয়ার কিন্তু বর্তমানে 291 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এবং তাদের কিন্তু রয়েছে ঢাকা নর্দার্ন এবং ঢাকা সাউদার্ন পাওয়ারের উৎপাদন কার্যক্ষমতা। এছাড়া ডরিং পাওয়ারের যদি আমরা একটু একটু উইকলি এবং ডেইলি চার্টটা অ্যানালাইসিস করি, আমরা যেই ইনফরমেশনগুলো পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ডরিন পাওয়ারের সেপ্টেম্বর, গত বছরের সেপ্টেম্বর এবং কোয়ার্টার 1 ইপিএস উপলক্ষে কিন্তু নভেম্বরে আমরা 2টা ডাবল টপ দেখতে পাচ্ছি এবং ফেব্রুয়ারিতে কোয়ার্টার 2 ইপিএস উপলক্ষে এখানে কিন্তু স্টকটা 31 টাকা 50 পয়সা পর্যন্ত গিয়েছিল। এবং এই যে 5ই এপ্রিলে এখানে কিন্তু
স্মার্ট মানির একটা ওপি আমরা দেখতে পেয়েছি 5 এপ্রিল 7 লক্ষের উপর একটা ভলিউম আমরা এখানে দেখেছি, আইডেন্টিফাই করেছি। এবং এই এপ্রিলে যেহেতু কোয়ার্টার 3 ইপিএস দিবে, সেই হিসাবে কিন্তু আমরা হয়তো ইপিএস ভালো দিলে 33 টাকা, আর ইপিএস যদি কিছুটা ভালো দেয় 31 টাকার একটা মুভমেন্ট কিন্তু আমরা ইজিলি, মানে খুবই ইজিলি দেখতে পারি, কোনো ব্যাপার না, যেটা আমাদের চার্ট বলছে। এবং দেখেন ড্রয়িং পাওয়ার এতটাই ফান্ডামেন্টাল স্টক, 26 টাকার যে রেঞ্জটায় যে সাপোর্টটা ঘুরে ঘুরে, সেই সাপোর্টটাকে কিন্তু রেসপেক্ট করছে এবং সেই 26 টাকার সাপোর্টের রেঞ্জের কাছাকাছি অবস্থান করছে। এবং ড্রয়িং পাওয়ারের পি রেশিও খুবই ভালো, 4.54, এবং ইপিএস 6 টাকার উপরে আনঅডিটেড, এবং দুইটা কোয়ার্টার ভালো ইপিএস রয়েছে। এবং ডিভিডেন্ড, যেটা কোয়ালিটি বা ডিভিডেন্টের পরিমাণ খুবই ভালো ডরিন পাওয়ারের। এবং ফান্ডামেন্টাল খুবই একটা স্ট্রং শেয়ার বর্তমান মার্কেটে, যেখানে ডিরেক্টর হোল্ডিংটা 66.61% শেয়ার হোল্ডিং করে, পাবলিক মাত্র 66% কিন্তু শেয়ার হোল্ডিং করে, খুবই কম, 2,84,00,000 শেয়ার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্মার্ট মানি কি চাচ্ছে। আমরা যদি এটা ফ্লোর প্রাইস দেখি 61, মানে 81 টাকা, 61 টাকা বা 60 টাকার এদিকে আমরা একটা ফ্লোর প্রাইস দেখতে পাচ্ছি। আমরা উইকলি চার্টে কিন্তু এটার পজিশন খুবই ভালো দেখতে পাচ্ছি, যে রিসেন্টলি দেখেন ডাবল টপ তৈরি করেছিল, তারপরে ফেব্রুয়ারিতে কোয়ার্টার 2 উপলক্ষে একটা ভালো পজিশন তৈরি করছিল, এবং রিসেন্ট উইকলিতে সে কিন্তু একটা ভালো প্রাইজিং, ভালো ক্যান্ডেল রয়েছে উইকলিতে। এবং মান্থলি চার্ট অ্যানালাইসিস যদি করি, সেখানেও কিন্তু একটা ভালো ক্যান্ডেল, পজিটিভ ক্যান্ডেল কিন্তু মান্থলি চার্টে রয়েছে। এই মাসে আমরা ক্যান্ডেলটাকে 33 টাকা পর্যন্ত আশা করতেই পারি। যাই হোক, ড্রয়িং পাওয়ার ফান্ডামেন্টাল হিসাবে 27 সাড়ে 27 টাকা বা 28 টাকার ভিতরে আমার কাছে একটা ভালো রেট মনে হচ্ছে, যেহেতু স্মার্ট মানি এই যে 5 এপ্রিলের একটা ভয়ঙ্কর ধসে তার যে একটা কালেকশন, সেটা কিন্তু আমরা দেখেছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এপ্রিলের যে কদিন বাকি আছে এবং মে মাস পুরোটা 1660 টাকা, 019290229177 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি জয়েন করতে পারেন চাইলে। আমরা স্টক অ্যানালিসিস দিয়ে থাকি, ইন্ডেক্সের আপডেট দিয়ে থাকি, এবং বিভিন্ন হট স্টক আমরা অ্যানালাইসিস করে সেগুলো বের করে কিন্তু আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করি। এবং আমাদের যে বেসিক প্ল্যানিং প্রোগ্রাম রয়েছে মে মাসের 1 তারিখ থেকে 10 মে, আপনি সেটারও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন। যারা বেসিক ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা টোটালটা ফ্রি হবে, ফ্রি অফ কস্ট। এবং বেসিক ট্রেনিংয়ের ফি 5,100 টাকা, যেখানে আপনি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল উভয়ের অ্যানালাইসিস কিন্তু লাইভ ক্লাসে আপনি পাবেন। রাত 9টা থেকে 10:30 বা 11টা, দুইটা সেশন হয় আমাদের। এবং সেখানে আমরা কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, কোন কোন স্টকে স্মার্ট মানি রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। শুধু তাই না, নেটিং কৌশল নিয়ে কথা বলি, আমাদের স্টক মার্কেটের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া আমরা কিন্তু কিভাবে লসে থেকেও নেটিং করে প্রফিট করবেন সেটা ব্যাপারে কথা বলি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে কোন স্টকে অ্যাভারেজ করা দরকার, কোনটা স্টপ লস করা দরকার, এইটা হচ্ছে জানাটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের মার্কেটে, সেটা নিয়ে আমরা কথা বলি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।